এ আমার কলিজার যুবক বাবারা শুনো, ওই নিষ্ঠুর ফেরাউন তিন ভাইকে গরম তেলের মধ্যে পালানোর জন্য আগুন জ্বালাইলেন, পাতিল বসাইলেন, পাতিলের মধ্যে গরম তেল ডাইলা বড় ভাইকে ডাক দিয়া বলতেছে, রে বড় ভাই শুনিয়া নাও, দেখতেছো? বলে হ্যাঁ দেখতেছি গরম তেল। বলে যদি আমি ফেরাউনকে খোদা না মানো তাহলে এই গরম তেলের মধ্যে তোমাকে শেষ করে দেওয়া হবে। আল্লাহর বান্দা ফেরাউনের জবাব বলতেছে, বড় ভাইয়ের ঈমান এত পাওয়ারফুল, বড় ভাইয়ের ঈমান এত মজবুত। বড় ভাই ডাক দিয়া বলতেছে, হে ফেরাউন, তুই মনে করছো আমাকে এই গরম তেলের মধ্যে সারিয়া শেষ করে দিবি? আমি কিন্তু দেখতেছি আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি দেখতেছি ওই তেলের মধ্যে আমার জান্নাত মুলাকাত করতেছি। ফেরাউন কয়, তাই নাকি? বলে হ্যাঁ। এ ধর, ফালাইয়া দাও। বড় ভাইকে ফালাইয়া দিলেন, গরম তেলের মধ্যে শেষ হয়ে গেল। মেজু ভাই কান্নাকাটি শুরু করলেন। ফেরাউন মনে করছে ভয়ে কান্দে, মারা যাবে এই ভয়ে কান্দে। ফেরাউন মনে করছে ইসলাম চারিয়া দিবে। মেজু ভাইকে বললেন, তুমি কি ভয় পাইছো? বলে না। বলে কান্দ কেন? মেজু ভাই ফেরাউনের জবাব দিয়া বলতেছে, ও ফেরাউন, লক্ষ লক্ষ বনি ইসরাইল সবাই জমায়েত, লক্ষ লক্ষ যুবকরা জমায়েত। দ্বিতীয় ভাই ডাক দিয়া বলতেছে, এরে কুলাঙ্গার ফেরাউন, আমি এই জন্য কান্দি। বলে আমরা এক মায়ের গর্ভ থেকে তিনটা ভাই আসলাম, তিন ভাই ইসলাম গ্রহণ করলাম, আজকে আমার বড় ভাইকে তুই শেষ করে দিলি। আমি মেজু ভাই দেখতেছি আমার বড় ভাই দুনিয়া থেকে বিদায় নেয় না, আমার বড় ভাই আমাদেরকে ফালাইয়া মালিকের জান্নাতে চলে গেছি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে তাই? বলে হ্যাঁ। এই মেজু ভাইকে ধর। আবার সন্ধ্যা মেজু ভাইকে গরম তেলের মধ্যে পালাইয়া শেষ করে দিলেন। ছোট ভাই অবুঝ মানুষ, বেশি একটা বুঝ নাই, জোরে জোরে চিল্লে চিল্লে কান্দে। ফেরাউন মনে করেছে ছোট ভাই ইসলাম ছেড়ে দিবে। ফেরাউন মনে করছে ছোট ভাই ইসলাম ছেড়ে দিবে না। ফেরাউন ডাক দিয়ে বলতেছে, ছোট ভাই তুমি কি ইসলাম ছেড়ে দিবে? বলে কান্দ। বলে না। বলে কান্দ কেন? ছোট ভাই চোখের পানি ফালাইয়া বলতেছে, ও কুলাঙ্গার কাফের ও ফেরাউন, শুনিয়া নাও, এক মায়ের তিনজন ভাই, বড় ভাই চলে গেল, মেজো ভাই চলে গেল। আমার আফসোস, আমারও তামান্না এই তেলের মধ্যে আমাকে শেষ করে দিবি। আমার দুই ভাইয়ের পিছনে পিছনে আমি ছোট ভাই আমার মাওলার জান্নাতের মধ্যে চলে যাব। জান্নাতু দু जुक्से यार अब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करो, होरे गिलमन जितनी नेमत है तू, सबसे बेहतर नेमते दीदारे तू। ছোট ভাইকে শেষ করে দিলেন। এখন ফেরাউন চিন্তার মধ্যে পড়ে গেলেন। এরে আল্লাহর বান্দারা, এ আমার কলেজার যুবক ভাইরা শুনিয়া নাও, মাত্র তিন ভাইকে শেষ করে দিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় লক্ষ লক্ষ উপস্থিত যুবকরা নারে তাকবীরের আওয়াজ দিয়ে বলতেছে, এ নিষ্ঠুর কাফির ফেরাউন, আমরা মনে করছিলাম তুই এই জমিনের মধ্যে খোদা না, আমরা আজকে দেখে সাক্ষী দিলাম তুই সবচাইতে জমিনের মধ্যে বড় গাদ্দার। সবাই এক বাক্যে ঈমান আনলেন, খতম করলেন যুবক ভাইরা কয়জনকে? আর কথা বলে না কেন? তিনজনকে খতম করে দিলেন। লক্ষ লক্ষ যুবকরা ঈমান আনলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। হয় না? আরো জোরে আল্লাহু আকবার। তিনজনকে শেষ করে দিলেন, ঈমান আনলেন লক্ষ লক্ষ যুবকরা। বাংলাদেশের কিছু আমাদের মুসলমান নামদারি নাস্তিক কুলাঙ্গার আছে, মনে করছে জমিনটা বড় খালি, মনে করছে আল্লামা আহমদ শফি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? মনে করছে আল্লামা বাবু নগরী নাই, মনে করছে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নাই,
দেখে না আল্লামা আজিজুল হকের উত্তরসূরি মামুনুল হক এখনো জীবিত আছে। কথা বলেন। নিষ্ঠুর বেঈমানরা মনে করছে সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি নাই। ওই কুলাঙ্গারা তোরা তাকায়া দেখ, এখনো আল্লাহর ফজলে জমিনের মধ্যে সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনায় জীবিত আছে। এ আল্লাহর বান্দারা, তিনজনকে হত্যা করার কারণে বনি ইসরায়েলের গোত্রের মধ্যে লক্ষ লক্ষ যুবকরা ঈমান আনছে। বাংলাদেশের মানুষ মনে করে, বাংলাদেশের কিছু সুশীল শিক্ষিত কিছু কুলাঙ্গার কিছু নাস্তিক মুরতাদরা মনে করে, তারা মনে করছে এক আপনার পাককে হত্যা করে দিলে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বন্ধ হয়ে যাবে, ঠিক না বেঠিক? ওরা মনে করেছে এক জুলাই যোদ্ধা আবু সাইদকে হত্যা করে দিলে রামবামদের বিরুদ্ধে কথা বন্ধ হয়ে যাবে। ওরা মনে করছে এক শরীফ ওসমান হাদিকে দুনিয়া থেকে বিদায় করে দিলে মনে হয় ইসলামের 12টা বাজিয়া যাবে। এরে আল্লাহর বান্দারা, এ আমার কলিজার যুবক ভাইরা, আল্লাহর জাত ও সিফাতের কসম খায়া বলি, আল্লাহর জাত ও সিফাতের কসম খায়া বলি, একজন ওসমান হাদিকে বিদায় করার কারণে বাংলার জমিনে গড়ে গড়ে আমার আল্লাহ লক্ষ ওসমান হাদি বানায়া দিছে। আলহামদুলিল্লাহিল্লাযী নাযালাল ফুরকান وكرم وعلمه التبيان فسبحان الذي أحصى بالامتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام নামাজের দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين मोमिन जफदा नक्श कफे पाए नबी हो मोमिन जफदा नक्श कफे पाए नबी हो ओ ज़ेर कदम आज भी आलम को खजीना ओ ज़ेर कदम आज भी आलम को खजीना उल्फत में बराबर का वफा हो के जफा हो उल्फत में बराबर का वफा हो के जफा हो हर चीज ये लज्जत में अगर दिल में मज़ा हो हर चीज ये लज्जत में अगर दिल में मज़ा हो तो दिल में तो आता है समझ में नहीं आता तो दिल में तो आता है समझ में नहीं आता बस जान लिया मैं तेरे हम पैर नबी हो बस जान लिया मैं तेरे हम पैर नबी हो ला इलाहा हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर प्रिय भाइरा আমার মুহতারাম হাজিরিন সময় প্রায় গভীর রাতের দিকে আমরা আজকের রাতটুকু কমাস কম কোরআনের জন্য দিতে রাজি কিনা আর কথা কয় না কুমিল্লা জোরে বলেন যাত্রা হইলে তো কত মুরব্বীরা পর্যন্ত কাঁপতে কাঁপতে পড়া যায় তারপরও নাচানাচি বন্ধ করবে না এমনও মানুষ আছে না নাই কিন্তু আজকে কোরআনের মাহফিল ওই সমস্ত যারা কোরআনকে পিছপাও দিবে তাদের কপালে জারুর পিঠা ছাড়া কোনো উপায় নেই কথা বলেন আল্লাহ আমাদেরকে সবাইকে বুঝবার তৌফিক দান করেন আরো আসতে আমি যুবক মানুষ অধিকাংশ সবাই মজমার মধ্যে যুবক কি বলেন আরে কথা কন আমার বয়ানের সময় কথা কন লাগবে আমি গরম মানুষ আমার শ্রোতারা গরম হইতে হবে কথা বলেন না কেন নিষ্ঠুর বেঈমান কাফেররা মনে করছে এক ওসমান হাদি নাই মাঠ মনে হয় খালি না হে বেঈমান কাফের মুনাফিকরা তোরা খেল কর রামপুর আজকে যুবর দিকে তাকা এক ওসমান হাদি নাই লক্ষ ওসমান হাদি আল্লাহ তৈরি করে দিয়েছেন ঠিক না বে ঠিক একজন ওসমান হাদি আল্লাহর জন্য পাগল হয়ে গেছে আমার নিজের চোখে দেখা বাংলাদেশের প্রত্যেকটা যুবক থেকে বৃদ্ধ সবাই ওসমান হাদির জন্য পাগল হয়ে গেছে ওসমান হাদি কার জন্য পাগল কথা কন আরো জোরে বলেন আমরা কার জন্য পাগল হব রাজি তো সবাই হে রামপুর যুবকেরা শোনো আল্লাহর জন্য যদি আল্লাহ তাআলা আমার রক্ত চাই দিতে রাজি আছো তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন ইসলামের উপকার করছে সবচেয়ে বেশি যুবক ওমর কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ কবুল করেন আমার পর একজন আসতেছেন অনেক সুন্দর আলোচনা করেন কলরবের শিল্পীদের মধ্যে অন্যতম শিল্পী মাওলানা ইলিয়াস মাহমুদ আসতেছেন থাকবেন না সবাই প্রিয় ভাইয়েরা আমার আমি আপনাদের সম্মুখে সূরা আসর তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে খেয়াল করেন আসরের মধ্যে শপথ খাইলেন আমার দিকে খেয়াল করেন আল্লাহ তাআলা বলেন চারটা আসরের শপথ খাইয়া বলেন 4 শ্রেণীর মানুষ ব্যতীত সবাই জাহান্নামী জোরে কোন নাউজুবিল্লাহ
জান্নাতে যাইতে হলে আমাকে আপনাকে কয় শ্রেণীর মধ্যে থাকতে হবে? আর কথা কয় না যুবক ভাইরা, কথা কন। এখন তো আর মাহফিলে বাধাও দিব না, প্রশাসন আসতো না, কথা কন না খা, সব শেষ। কি বলেন? সব সব শেষ, সব শেষ। কে করছেন? আর হবে না ইনশাআল্লাহ। কি বলেন? এইবার হবে বাংলাদেশ সংসদ, কোরআনের সংসদ, কথা বলেন, আরে কথা কন। এইবার হবে ইসলামের সংসদ, এইবার হবে আল্লাহর কোরআনের সংসদ, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন 4 শ্রেণীর মানুষ ব্যতীত সবাই জাহান্নামী। তাহলে আমরা 4 শ্রেণীর মধ্যে ঢুকতে হবে। কয় শ্রেণী? জোরে বলেন। ওয়াল্লাহ আসর। হে দুনিয়ার মানুষেরা, আল্লাহ আসরের সময়ের শপথ খাইয়া বলেন, কেন আসরের সময়ের শপথ খাইলেন রে মুমিন? বলে পুরো 24 ঘন্টার মধ্যে সবচাইতে দামি সময় হলো আসরের সময়। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ জানায়া দেন নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, জাহান্নামী। আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে নামাজ রোজা দাড়ি টুপে রাখলে কি লাভ হবে যদি জাহান্নামী হয়ে যায়? আল্লাহ তারপরে তাকিদ দিয়া বলেন, ইল্লা হরফে তাম্বি লাগায় বলেন, রে বান্দারা শোনো, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ জানায় দেন 1 নাম্বার যারা ঈমান আনবো, যুবক বের আওয়াজ করে বলে 1 নাম্বার কি আনবো? আর জোরে বলো। আল্লাহ জানায় দেয় হে দুনিয়ার সবাই ক্ষতিগ্রস্ত, কিন্তু 4 শ্রেণীর মানুষ ব্যতীত ক্ষতিগ্রস্ত না। বলে 1 নাম্বার যারা ঈমান আনবে, 2 নাম্বার যারা নেক আমল করবে, আমলে সলেহ করবে, 3 নাম্বার যারা একজনে একে অপরকে সত্যের উপদেশ দেবে, 4 নাম্বার যারা একে অপরকে সবরের উপদেশ দেবে। আল্লাহ বলেন এই 4 শ্রেণীর মানুষ ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত। বলে ঈমান যারা আনবে, নেক আমল করবে, সত্য কথা বলবে, যারা সত্যের উপদেশ দিবে, তাদের উপরে মোটামুটি মুসিবত আসবে কি আসবে না? আর জোরে বলেন। বলে কেমন মুসিবত আসবে? রামপুরে যুবক বলে কেমন মুসিবত আসবে জানো? বলে যে মুসিবত আসছে হযরতে বেলালের উপরে। বলে বেলালের উপরে কেমন মুসিবত আসছে রে বাবা? বলে যে বাবা বেলাল ঈমান আনার পর উমাইয়ার বাড়ির মধ্যে ছিলেন, উমাইয়ার গোলাম, গোলামের বাচ্চা গোলাম, উমাইয়ার গোলামি করতেন আর আল্লাহর পূজা করতেন। উমাইয়া একদিন খবর পায়া যায় বেলাল গোপনে গোপনে আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত। উমাইয়া ডাক দিয়া বললেন, এরে বেলাল এদিকে আয়। হঠাৎ করে তোর মন মেজাজ কেন হঠাৎ করে অন্যরকম হয়ে গেল? এই মক্কার জমিনের মধ্যে আমি উমাইয়া সবচাইতে বড় খোদা, জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা, নবীর সাহাবী হযরতে বেলাল ডাক দিয়া বলে, এরে কুলাঙ্গার শোন, তুই নিজেকে বড় খোদা দাবি মনে করস না? না না। বলে বেলাল তুই কার গোলামি করস? মনে মনে কাকে ডাকস? আল্লাহর বান্দা হযরতে বেলাল ডাক দিয়ে বলতেছে, রে উমাইয়া, আমি একজন এমন একজন মালিক রে ডাকি। বলে যেই মালিক, আমি বেলালেরও মালিক, তুই উমাইয়ারও মালিক।
উমাইয়ার মেজাজটা গরম হয়ে যায়। কি বলস বেলাল? বলে হা। বলে না না না, আমার নুন খাইবি, আমার গুণ গাইবি, অসম্ভব। আল্লাহর বান্দা বেলাল বলে না বান্দা, ও নিষ্ঠুর কাফের উমাইয়া, আমি বেলালের জীবনটা চলে যাইতে পারে, তারপরও আমি ইসলাম বাদ দিতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। এর কুমিল্লার রামপুরা এলাকার যুবক ভাই শুনো, বলে যেই বেলাল ঈমান আনার কারণে ওই উমাইয়ার সৈন্য বাহিনীর এত কষ্ট করে করে এত যন্ত্রণা দিলেন, এত আঘাত দিলেন, বলে আল্লাহর বান্দা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত মারধর করলেন। উমাইয়া এবং তার সৈন্যবাহিনী শেষ মুহূর্তে একটা গাছের সাথে বেড়ি বাঁধা করে রাখলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিমধ্যে যাইতেছেন রে আল্লাহর বান্দারা। আবু বকর দেখতে পাইতেছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিষ্ঠুর কাফের বেঈমানরা এত আঘাত করলেন, পুরা শরীর থেকে রক্ত জর্জর জর্জর করে পড়তেছে। কিন্তু আল্লাহর বান্দা নবীর বড় আশিক হযরতে বেলালকে যখন গাছের সাথে কাফেররা বাঁধলেন, তারপর আল্লাহর বান্দা নবীর প্রেম ভালোবাসা নিয়ে হযরতে বেলালের জবান দিয়ে আল্লাহর সিফাতি নাম বাইর হইতেছে, আহাদ আহাদ আহাদ, আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর ডাক দিয়া বলতেছে, রে বেলাল, যদি তুমি আল্লাহর নামটা একটু আস্তে আস্তে ডাকো রে বেলাল, তাহলে মনে হয় উমাইয়া তোমাকে একটু কম শাস্তি দিবে। এরে আল্লাহর বান্দারা, এই আমার কলিজার যুবক ভাইরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকরকে ডাক দিয়া বলতেছে, এ খলিফাতুল মুসলিমিন, ওরে আবু বকর শুনে নেন, আমি বেলালের যদি জীবনটা চলে যায়, তারপরও আমার মালিকের নাম আসতে নেওয়া সম্ভব না। এরে আল্লাহর বান্দারা, ঈমান আনার কারণে এত কষ্ট। আল্লাহ বলেন সূরা আসরে শপথ খেয়ে বলতেছে, রে ঈমানদার বান্দা বান্দিরা, ঈমান আনবা, নেক আমল করবা, সত্যের উপদেশ দিবা, তোমাদের উপরে বিপদ আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? বলে ফেরাউনের আমলের মধ্যে বনে ইসরায়েলের গোত্রের মধ্য থেকে যতগুলা ছেলে সন্তান হয়েছে, ওই ফেরাউন নিষ্ঠুর বেঈমান প্রতিটা ছেলে সন্তানকে জিন্দা জবাই করছে। জোরে কোন নাউজুবিল্লাহ। একদিন হঠাৎ করে গণক আসিয়া ডাক দিয়ে বলতেছে, রে ফেরাউন, আমি গণনা করে দেখতেছি তোমার এই বনি ইসরায়েলের কওমের মধ্যে 3 জন যুবক গোপনে গোপনে আল্লাহর উপরে ঈমান আনায়ন করেছে। আর জোরে কর না, আর জোরে বলেন। ফেরাউনের মেজাজটা গরম হয়ে যায়। কি বলো? বলে হা। বলে এটা হতে পারবে না। ফেরাউন সৈন্যবাহিনী ছেড়ে দেয়, যাও 3 ভাই কোথায় আছে ধরে নিয়ে আসো। আমার দেশের মধ্যে আমার সব কিছু খাইবে, আবার কোন মালিক রে আল্লাহ মানবে, আবার কাকে প্রভু মানবে। আনা রাব্বুকুমুল আ'লা। হে বনি ইসরাইলের পুত্র শোন, ফেরাউন বলতেছে আমি সবচাইতে বড় খোদা। জোরে কোন নাউজুবিল্লাহ। 3 ভাইকে যখন ধরে আনলেন, বিশাল একটা মাঠের মধ্যে মাইক এলান করে করে মানুষদেরকে ডাকলেন। ফেরাউন এলান করলেন, এই দেশের মধ্যে যদি কোনো মানুষ আমি ফেরাউনকে খোদা না মানি আরেকজনকে খোদা মানো, তাদেরকে প্রকাশ্য হত্যা করা হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এরে আল্লাহর বান্দারা, এরে নবীর আশিকের দল, ওই আল্লাহর বান্দা 3 জনকে আনলেন। ফেরাউন বড় ভাইকে বলতেছে, তুমি কি বড়? বলা হা। বলে তুমি যদি আমি ফেরাউনকে খোদা না মানো, তাহলে তোমাকে হত্যা করা হবে। বলে কোনো সমস্যা নাই। মেজু ভাই বলে সমস্যা নাই, ছোট ভাই বলে সমস্যা নাই। ফেরাউনের মেজাজটা গরম হয়ে যায়।
ফেরাউন বলতে সৈন্যদেরকে, এ সৈন্যরা পাতিলের মধ্যে গরম তেল লাগাও, আগুন জ্বালাও। এরে আল্লাহর বান্দারা, এ আমার কলিজার যুবক বাবারা শুনো, ওই নিষ্ঠুর ফেরাউন 3 ভাইকে গরম তেলের মধ্যে পালানোর জন্য আগুন জ্বালাইলেন, পাতিল বসাইলেন, পাতিলের মধ্যে গরম তেল ডাইলা বড় ভাইকে ডাক দিয়া বলতেছে, রে বড় ভাই শুনিয়া নাও, দেখতেছো? বলে হ্যাঁ দেখতেছি গরম তেল। বলে যদি আমি ফেরাউনকে খোদা না মানো তাহলে এই গরম তেলের মধ্যে তোমাকে শেষ করে দেওয়া হবে। আল্লাহর বান্দা ফেরাউনের জবাব বলতেছে, বড় ভাইয়ের ঈমান এত পাওয়ারফুল, বড় ভাইয়ের ঈমান এত মজবুত। বড় ভাই ডাক দিয়া বলতেছে, হে ফেরাউন, তুই মনে করছো আমাকে এই গরম তেলের মধ্যে সারিয়া শেষ করে দিবি? আমি কিন্তু দেখতেছি আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি দেখতেছি ওই তেলের মধ্যে আমার জান্নাত মোলাকাত করতেছি। ফেরাউন কয়, তাই নাকি? বলে হ্যাঁ। এ ধর, ফালাইয়া দাও। বড় ভাইকে ফালাইয়া দিলেন, গরম তেলের মধ্যে শেষ হয়ে গেল। মেজু ভাই কান্নাকাটি শুরু করলেন। ফেরাউন মনে করছে ভয়ে কান্দে, মারা যাবে এই ভয়ে কান্দে। ফেরাউন মনে করছে ইসলাম চারিয়া দিবে। মেজু ভাইকে বললেন, তুমি কি ভয় পাইছো? বলে না। বলে কান্দ কেন? মেজু ভাই ফেরাউনের জবাব দিয়া বলতেছে, ও ফেরাউন, লক্ষ লক্ষ বনি ইসরাইল সবাই জমায়েত, লক্ষ লক্ষ যুবকরা জমায়েত। দ্বিতীয় ভাই ডাক দিয়া বলতেছে, এরে কুলাঙ্গার ফেরাউন, আমি এই জন্য কান্দি। বলে আমরা এক মায়ের গর্ভ থেকে 3টা ভাই আসলাম, 3 ভাই ইসলাম গ্রহণ করলাম, আজকে আমার বড় ভাইকে তুই শেষ করে দিলি। আমি মেজু ভাই দেখতেছি আমার বড় ভাই দুনিয়া থেকে বিদায় নেয় না, আমার বড় ভাই আমাদেরকে ফালাইয়া মালিকের জান্নাতে চলে গেছি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে তাই? বলে হ্যাঁ। এই মেজু ভাইকে ধর। আবার সৈন্যরা মেজু ভাইকে গরম তেলের মধ্যে পালাইয়া শেষ করে দিলেন। ছোট ভাই অবুঝ মানুষ, বেশি একটা বুঝ নাই, জোরে জোরে চিল্লে চিল্লে কান্দে। ফেরাউন মনে করেছে ছোট ভাই ইসলাম ছেড়ে দিবে। ফেরাউন মনে করছে ছোট ভাই ইসলাম ছেড়ে দিবে না। ফেরাউন ডাক দিয়ে বলতেছে, ছোট ভাই তুমি কি ইসলাম ছেড়ে দিবে? ভয়ে কান্দ। বলে না। বলে কান্দ কেন? ছোট ভাই চোখের পানি ফেলাইয়া বলতেছে, ও কুলাঙ্গার কাফের ও ফেরাউন, শুনিয়া নাও, এক মায়ের 3 জন ভাই, বড় ভাই চলে গেল, মেজো ভাই চলে গেল। আমার আফসোস, আমারও তামান্না, এই তেলের মধ্যে আমাকে শেষ করে দিবি। আমার 2 ভাইয়ের পিছনে পিছনে আমি ছোট ভাই আমার মাওলার জান্নাতের মধ্যে চলে যাব। জান্নাতু দু जुक्से यार अब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करो, होरे गिलमन जितनी नेमत है तू, सबसे बेहतर नेमत दीदार तू। ছোট ভাইকে শেষ করে দিলেন। এখন ফেরাউন চিন্তার মধ্যে পড়ে গেলেন। এরে আল্লাহর বান্দারা, এ আমার কলেজার যুবক ভাইরা শুনিয়া নাও, মাত্র 3 ভাইকে শেষ করে দিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় লক্ষ লক্ষ উপস্থিত যুবকরা নারায়ে তাকবীরের আওয়াজ দিয়ে বলতেছে, এ নিষ্ঠুর কাফির ফেরাউন, আমরা মনে করছিলাম তুই এই জমিনের মধ্যে খোদা না, আমরা আজকে দেখে সাক্ষী দিলাম তুই সবচাইতে জমিনের মধ্যে বড় গাদ্দার। সবাই এক বাক্যে ঈমান আনলেন, খতম করলেন যুবক ভাইরা কয়জনকে? আর কথা বলে না কেন? 3 জনকে খতম করে দিলেন। লক্ষ লক্ষ যুবকরা ঈমান আনলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। হয় না? আরো জোরে আল্লাহু আকবার। 3 জনকে শেষ করে দিলেন, ঈমান আনলেন লক্ষ লক্ষ যুবকরা। বাংলাদেশের কিছু আমাদের মুসলমান নামদারি নাস্তিক কুলাঙ্গার আছে,
মনে করছে জমিনটা বড় খালি, মনে করছে আল্লামা আহমদ শফী নাই। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? মনে করছে আল্লামা বাবু নগরী নাই, মনে করছে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নাই। তারা কি দেখে না আল্লামা আজিজুল হকের উত্তরসূরি মামুনুল হক এখনো জীবিত আছে? কথা বলেন। নিষ্ঠুর বেঈমানরা মনে করছে সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি নাই। ওই কুলাঙ্গারা তোরা তাকায়া দেখ, এখনো আল্লাহর ফজলে জমিনের মধ্যে সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনায় জীবিত আছে। এ আল্লাহর বান্দারা, তিনজনকে হত্যা করার কারণে বনি ইসরায়েলের গোত্রের মধ্যে লক্ষ লক্ষ যুবকরা ঈমান আনছে। বাংলাদেশের মানুষ মনে করে, বাংলাদেশের কিছু সুশীল শিক্ষিত কিছু কুলাঙ্গার কিছু নাস্তিক মুরতাদরা মনে করে, তারা মনে করছে এক আপনার পাঁচকে হত্যা করে দিলে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বন্ধ হয়ে যাবে। ঠিক না বেঠিক? ওরা মনে করেছে এক জুলাই যোদ্ধা আবু সাইদকে হত্যা করে দিলে রামবামদের বিরুদ্ধে কথা বন্ধ হয়ে যাবে। ওরা মনে করছে এক শরীফ ওসমান হাদিকে দুনিয়া থেকে বিদায় করে দিলে মনে হয় ইসলামের 12টা বাজিয়া যাবে। এরে আল্লাহর বান্দারা, এ আমার কলেজার যুবক ভাইরা, আল্লাহর জাত ও সিফাতের কসম খায়া বলি, আল্লাহর জাত ও সিফাতের কসম খায়া বলি, একজন ওসমান হাদিকে বিদায় করার কারণে বাংলার জমিনে গড়ে গড়ে আমার আল্লাহ লক্ষ ওসমান হাদি বানায়া দিছে। এরে আল্লাহর বান্দারা, মুসলমান নবীর উম্মত শুনিয়া নাও, যেই উসমান হাদি নিজের টকশুর মধ্যে বলছে, এরে আল্লাহর বান্দারা, আমি উসমান হাদির কোনো আত্মীয় নয়, ভাইও নয়। এরে আল্লাহর বান্দারা, উসমান হাদি 18 তারিখ মারা গেছে মাগরিবের আগে। নাকি মাগরিবের আগে না মারা গেলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। মাগরিবের নামাজ পড়লাম 18 তারিখ বৃহস্পতিবার, বাঙ্গা ফরিদপুর বাঙ্গা থানার সবচেয়ে বড় মসজিদে নামাজ পড়িয়া মাহফিলে গেলাম মাদারীপুরে। মোবাইল চার্জ নাই, নেট শেষ হয়ে গেল। যখন প্রোগ্রাম শেষ করিয়া যাত্রাবাড়ি গাড়ি নিয়ে ঢুকলাম, কি ব্যাপার, এত জ্যাম কেন? ড্রাইভারকে বসে একটু নামলাম, জায়গায় জায়গায় দেখি শুধু বলতেছে হাদি ভাই সুবহানাল্লাহ। শুধু বলতেছে আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? বলেন, আমার ভাই কবরে। কথা কয় না ও, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? আমি ব্যাপারটা বুঝলাম না। আমার মিডিয়ার লোককে বললাম, বাইলাম কি হইল? এক দোকানদারকে বললাম, ওরে দোকানদার ভাই, ঘটনাটা কি? জায়গায় জায়গায় মোড়ের মধ্যে কলেজ ভার্সিটির ছাত্র এলান করতেছে, ঘোষণা দিয়ে দেয় আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? আমি ব্যাপারটা বুঝলাম না। প্রায় 1টার কাছাকাছি সময় আল্লাহর বান্দা চা দোকানদার বলতেছে, হুজুর আপনি কি জানেন না? আমি বললাম, বাবা আমি তো জানি না কি হইছে। ওই আল্লাহর বান্দা বলে, ওই গরিব মানুষ চা দোকানদার চোখের পানি ফালাইয়া বলতেছে, হুজুর আমাদের ইসলামের জন্য, বাংলাদেশের ন্যায় ইনসাফের জন্য, বাংলাদেশের কোরআনের শাসনের জন্য যেই আমাদের শরীফ ওসমান হাদি কথা বলছে, ওই শরীফ ওসমান হাদি জমিনের মধ্যে না। এরে আল্লাহর বান্দারা, তখন আমার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়া শুরু হয়ে গেল। এত কান্না, ভিতর থেকে এত কান্না, আমি সহ্য করতে পারি না। না আমার বাবা, না আমার ভাই। এরে আল্লাহর বান্দারা, এই কান্নাটা আসলো মনের থেকে কারণ কি? এক ওসমান শরীফ হাদি ভাই আমার আল্লাহর জন্য বড় পাগল। এক ওসমান শরীফ ভাই কোরআনের জন্য বড় পাগল। এক ওসমান হাদি ভাই আমার আল্লাহর
জন্য বড় পাগল। এরে আল্লাহর বান্দারা, এ যুবক কলেজের যুবক ভাইরা, আমার আল্লাহর ফজলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তার জন্য বড় পাগল পারা, কথা বলেন ঠিক না বেঠি? এ বাংলাদেশের মুসলমান, কুমিল্লার মুসলমান ভাইরা শুনিয়া রাখো, আল্লাহর ফজল এবার ইসলামের দেশ হবে। এবার যদি সংসদ হয় কোরআনের সংসদ, ঠিক না বেঠি? আরো জোরে বলেন। আশেপাশের কত কুলাঙ্গার আছে, নাস্তিক বেঈমানরা আছে। আমি কি হক কথা বললাম না বেহক কথা বললাম? কথা বলেন। এখন আমাদেরকে টিঙ্গায় কথা বলবে, জঙ্গিবাদ রামপুরা ধরে আনছে, কথা কন না কেন? কত কুলাঙ্গার পিছন থেকে বলবে রামপুরা এক বক্তা আনছে জঙ্গিবাদ। আর কথা কন, আমি কোরআনের কথা বললে কি জঙ্গিবাদ? কথা কন। আমার কথাগুলা কি সত্য না মিথ্যা? যুবক ভাইরা আওয়াজ করে বলো, সত্য না মিথ্যা? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, কথা কয় না, কথা কয় না, কথা কন, ঠিক নি? সত্যের পথে ডাকি বলে তাই বলে আমাকে মৌলবাদী। জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী। আমি বিদ্রোহী, ঠিক নি? ঠিক ঠিক ঠিক। আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে তাই বলে আমাকে মৌলবাদী। জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জোরে কন। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। ও মা, কথা কয় না গা। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। তোর মরণের পরে জানাজা পড়াবে, ঠিক না বেঠি? তোর মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? কেন বিদ্রোহী? আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, কোরআনের পথে ডাকি বলে তাই বলে আমাকে মৌলবাদী। জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, কেন বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আর কথা কন, ঠিক নি? কি মনে করে ওই হনুমান, দাড়ি ডুবি দেখে লয় তালেবান। কথা কন, ঠিক নি? কি মনে করে ওই হনুমান, দাড়ি ডুবি দেখে লয় তালেবান। তবে সিংহের চাইতে বেশি ভয় পায়, তবে সিংহের চাইতে বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। জোরে বলেন, ঠিক না বেঠি? আমি বিদ্রোহী, কেন বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, কোরআনের পথে ডাকি বলে তাই বলে মৌলবাদী। জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, ঠিক নি? যুবক ভাইরা, রামপুরের যুবক ভাইরা, আজকে থেকে প্রতিজ্ঞা করতে হবে, যতদিন বাঁচবো ইসলামের পক্ষে কথা বলবো, যতদিন বাঁচবো কোরআনের পক্ষে কথা বলবো। আমার বাবায় যদি কোরআনের বিপক্ষে যায়, আমার মায়ে যদি কোরআনের বিপক্ষে যায়, আমার ভাই যদি কোরআনের বিপক্ষে যায়, আমার বাবাকে, আমার মাকে, আমার ভাইকে, আমার বড় নেতাকে আমি চুল পরিমাণ চার দিব না ইনশাআল্লাহ। ঠিক নি? থাকবেন না বাঁকবেন? থাকবেন না সবাই? হুজুরে কি নিয়ে আইতো না? একটু করতো আলোচনা, হুজুরে নিয়ে আইতো, চালাইতাম।
আল্লাহ কবুল করেন। গত 19 তারিখ দেখছেন মোমেন সিং এক কুলাঙ্গার আমার নবীকে নিয়ে শুধু কুটুক্তি করছে। মোমেন সিংয়ের যুবকদেরকে ধন্যবাদ জানাই, আল্লাহর ফজলে তাকে সঙ্গে সঙ্গে জ্বালায় দিছে। কথা বলেন। এই বাংলার জমিন 80% 95% মুসলমানদের দেশ, ঠিক না বেঠিক? এই জমিন শাহজালাল জমিন, এই জমিন শাহ মাকদুমের জমিন। এই দেশের মধ্যে হিন্দু থাকবে কোনো বাধা নাই, বৌদ্ধ থাকবে কোনো বাধা নাই, আরাম থাকবে কোনো বাধা নাই, তবে সবার ধর্ম সবাই পালন করবে, আমাদের তরফ থেকে কোনো বাধা নাই। কিন্তু যুবকরা শোনো, আমার মুসলমান ভাইরা শোনো, কোনো হিন্দু নয় কোনো মুসলমান যদি, কোনো বৌদ্ধ যদি আমার ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমার নবীর বিরুদ্ধে কথা বলে, তাকে চুল পরিমাণে ছাড় দেওয়া হবে না ইনশাল্লাহ। একমাত্র সবাই মানি না, মানবো না, মানতে পারি না, বলেন মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা, ঠিক নি ঠিক নি? মানি না, মানবো না, মানতে পারি না, বিশ্ব নবীর ব্যঙ্গ ছবির অবমাননা, আরে অবমাননাকারীরা রক্ষা পাবি না, তোমার কথা কয় না, আরে অবমাননাকারীরা রক্ষা পাবি না, মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা, মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শামশির, রামপুরের যুবক ভাইরা নাও হাতে শামশির, খতম কর নাস্তিকদের আবু জাহেলের কাতিপতি সাগরি। আরে পারবো তো ইনশাআল্লাহ, পারবো না ইনশাআল্লাহ। বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শামশির, রামপুরার যুবকেরা নাও হাতে শামশির, খতম করো আবু জাহেলের নাতিপতি সাগরিদ, ঠিক নি ঠিক নি? আরে নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না, আরে নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না, মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা, মানি না, মানবো না, মানতে পারি না, বিশ্ব নবীর ব্যঙ্গ ছবির অবমাননা, আরে অবমাননাকারীরা রক্ষা পাবি না, পাবি না, কথা কন না গা, আরে অবমাননাকারীরা রক্ষা পাবি না, মানি না। বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শামশির, বাংলার বীর মুজাহিদ জেগে উঠেছে, কুমিল্লার মুসাফির জেগে উঠেছে, কুমিল্লার যুবকেরা জেগে উঠেছে, এই কুমিল্লার নাস্তিকদের ঠাঁই হবে না। একবার সবাই, রামপুরার যুবকেরা জেগে উঠেছে, এই গ্রামের নাস্তিকদের ঠাঁই হবে না, ওরে জলদি করে দাদার দেশে পালিয়ে যাও না। কুমিল্লার যুবকেরা জেগে উঠেছে, চলবিনি, আরে কথা করা চলবিনি, আল্লাহ কবুল করেন। রামপুরের যুবকেরা জেগে উঠেছে, ঠিক নেই? রামপুরের যুবকেরা জেগে উঠেছে, রামপুরের নাস্তিকদের ঠাঁই হবে না, কুমিল্লায় নাস্তিকদের ঠাঁই হবে না, ঠিক না বেঠি? ওরে জলদি করে দাদার দেশে পালিয়ে যাও না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা, ঠিক নি? আর সহ্য হয় না। যদি বাংলাদেশের মধ্যে থাকতে চাও, কোরআন নিয়ে থাকতে হবে, ঠিক নি? যা চালাইছো আর জ্বলতে রাজে না বাংলার জমিনে মানুষ, ঠিক না বেঠি? দেশে আগুন লাগাইয়া চলবে নি, কথা কোন চলবে নি? দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া ফালাইয়া সাইরা গেলি ঢাকা, গণভবনটা লাগে ফাঁকা, আফাগো, ঠিক নি ঠিক নি? ওয়াফাগো, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া
ফালাইয়া সাইরা গেল ঢাকা গণভবনটা লাগে ফাঁকা খালা গো কথা কানাকা গণভবনটা লাগে ফাঁকা কথা কানাকা অধিকারের বললে কথা তুমি বলো রাজাকার বাংলার মানুষ বুঝা গেছে তুমি বড় স্বৈরাচার ঠিক নিও অধিকারের বললে কথা তুমি বলছো রাজাকার কুমিল্লার যুবকরা বুঝা গেছে তুমি নানি স্বৈরাচার ও তোমার নাই যে শরম লাজ তুমি বড়ই নাটকবাজ কথা কয় না কথা কয় না ও তোমার নাই রে শরম লাজ তুমি বড়ই নাটকবাজ তোমার কাউয়া ডাকে না আর কাকা ঠিক নেই ঠিক নেই ঠিক নেই ও নানি তোমার কাউয়া ডাকে না আর কাকা গণভবনটা লাগে ফাঁকা ঠিক নিও দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া ফালাইয়া সাইরা গেল ঢাকা গণভবনটা লাগে ফাঁকা খালা গো গণভবনটা লাগে ফাঁকা আর হবে না এই দেশে নাটকবাজির কথা কথা কয় না গা আর হবে না ইনশাআল্লাহ আমরা একমাত্র ভয় করব কাকে আমার তো মন চায় তোমাদের মন চায় কিনা হাতির মতন শাহাদাতের মর্যাদা অর্পণ করব বলেন সবার কি মন চায় না হাতির মতন আমরা মৃত্যুবরণ করব আমাদের কোরআনের পাখি আল্লামা দেলার হোসেন সাইদি রহমতুল্লাহ বলছে বিড়ালের মতে 1000 বছর বেঁচে থাকার চেয়ে 1 ঘন্টা সিংহের মতন বাঁচাটা মুসলমানদের জন্য ইবাদত বলতেছিলাম যুবক ভাইরা জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে 4টা গুণ অর্জন করতে হবে কয়টা হুজুর চলে আসবে শেষ করে দিন শেষ করতাম নি হুজুরে কি ঢাকা যাওয়া লাগবো না আমার কি বসা রাখবেন ফজর পর্যন্ত শনিবারে গেলাম টাঙ্গাইল এই বুয়াপুর 1 ঘন্টা সময় দিয়েছে আলহামদুলিল্লাহ 3 ঘন্টা আলোচনা করার পর মনে দিয়ে দিছি যুবকরা হাত নামান কি লেগা পারো চলবো আল্লাহু আকবার বলেন আল্লাহ জানায় দেন এ আমার দুনিয়ার যুবকরা শোনো এ দুনিয়ার মুমিন বান্দা বান্দিরা শুনিয়া নাও 4 শ্রেণীর মানুষ ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত 4 শ্রেণী অর্জন করবা আমি আল্লাহ জান্নাত দান করব জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ জানায়া দেয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা আল্লাহু আকবার দিয়ে জিয়াদ করুন জোরে কথা আল্লাহু আকবার আল্লাহ জানায় দেয় ঈমানওয়ালারা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত 1 নাম্বার যারা ঈমান আনবে 1 নাম্বার যারা কি আনবে আওয়াজ করে বলল আমরা কি ঈমানদার না বেঈমান হে কুমিল্লার যুবক আওয়াজ করে বল আমরা কি ঈমানওয়ালা না বেঈমান আল্লাহ জানায় দেয় যারা 1 নাম্বার ঈমান আনবে ওয়া আমিলুস সালিহাত 2 নাম্বার নেক আমল করবে বলে হুজুর নেক আমল কেমনি করব নেক আমল মানে কি আল্লাহ জানায় দেয় নেক আমল মানে ইবাদত ইবাদত মানে নামাজ নামাজ পড়ব কয় ওয়াক্ত জোরে কও আর জোরে উম্মারে মা আওয়াজ করো নামাজ কয় ওয়াক্ত আজকের ওয়াজের পরে ফজরের সময় ঘুমাইব কারা কারা হাত তুলো কথা খাও নামাজ পড়বনি আল্লাহ কবুল করেন আল্লাহ জানায় 1 নাম্বার ঈমান আনবে যারা 2 নাম্বার নেক আমল করবে যারা আল্লাহ জানায় দেয় খালিদিনা ফিহা
আল্লাহ বলেন ওই নেক আমল করনেওয়ালা বান্দাকে, ওই নেক আমল করনেওয়ালা বান্দিকে, ওই নামাজওয়ালা পড়নেওয়ালা যুবককে, ওই নামাজওয়ালা পড়নেওয়ালা যুবতীকে খালিদিনা ফিহা, আল্লাহ বলেন ওই বান্দা জান্নাতের মধ্যে ঢুকবে। পিছের দিকে ফিরে এখন সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ জানায় দেয় লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আল্লাহ জানায় দেয় ওই নামাজওয়ালা বান্দা, ওই ঈমানওয়ালা বান্দা আমি মাওলার জান্নাতের মধ্যে ঢুকবে, আর কোনোদিন জান্নাত থেকে বাইর করা হবে না। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, ঠিক নি? যাওয়া লাগবো নি? তাহলে বলেন না কেন? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গেতে কেউ যাবে না। 3.5 হাতে জায়গা পাবি, পাবি না রে বিছানা। যুবক 3.5 হাতে জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি বড়ই পাগল পারা, তারা একদিন কেউ যাবে না, তারা একদিন তোমার সাথে কেউ যাবে না, তারা তোমায় একদিন যেতে হবে। যুবক তোমায় একদিন যেতে হবে, শুধুই মাটির বিছানা। 3.5 হাতে জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাতে জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে একা একা, সঙ্গেতে কেউ যাবে না। 3.5 হাতে জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাতে জায়গা পাবি, পাবি না রে বিছানা। এই আমার কলেজের যুবক ভাইরা, তুমিও যুবক আমিও যুবক, একদিন সবাই খালি হাতে যাওয়া লাগবে, ঠিক না বেঠিক? এরে আল্লাহর বান্দারা, এরে নবীর আশিকির দল। কত যুবক মনে করে আমার বাবা এখনো জীবিত আছে, আমি বুড়া হব, আমার দাড়ি পাকবে, আমার চুল পাকবে, আমার দাঁত পড়ব, তারপরে মৃত্যুবরণ করব। না না যুবক বাবা, তুমি ডাইনে তাকায় দেখো, তুমি বামে তাকায় দেখো, তোমার মতো কত যুবক অল্প বয়সে কবরে চলিয়া গেছে। হেরে আল্লাহর বান্দারা, কিসের মাস্তানি করো, কিসের বাহাদুরি করো, কিসের অহংকারী করো? এ আমার কলিজার যুবক ভাইরা, যদি পাওটা সামনে আগায় দাও, পায়ের মধ্যে দরপুরে আল্লাহর বান্দারা কোনোদিন নামাজটা ছাড়বা না রে বাবা। এই যে রমজান মাস আসতেছে, রমজান মাসে রোজা ভাঙবা না, উলামায়ে কেরামকে গালি দিবা না, কোরআনের বিরোধিতা করবা না, কোরআন ছাড়িয়া চলবা না। এরে আল্লাহর বান্দারা, তুমি দেখো তোমার মতন কত বন্ধু কবরে চলিয়া গেছে, আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? এরে আল্লাহর বান্দারা, আমি তো একটা যুবক সন্তান, আমি তো একটা যুবক, আমার মতো কত যুবকের যায় না নামাজ, আমি আমার গুনাহগার নিজে কত কাঁদিনিছি রে বাবা। এমন একটা সময় আসবে, তুমিও কবরে যাওয়া লাগবে, আমিও কবরে যাওয়া লাগবে। কিন্তু আল্লাহর বান্দারা, এরে আমার কলিজার যুবক বাবারা, কবরের মধ্যে কি নিয়ে যাব? আমার আল্লাহ সূরা জিলজালের মধ্যে জানায়া দেয়, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল
মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ জানায় দেয়, হে আমার বান্দা বান্দিরা, যারা যারা পরিমাণ নেক নিয়ে আসবা তাদের নেক সওয়াব পাওয়া যাবা। আর যদি কোনো গুনাহগার বান্দা, আর যদি কোনো বেরোজগার বান্দা, আর যদি কোনো বেনামাজি যুবক আমি মাওলার কবরের মধ্যে আসো, আমি আল্লাহর কবর বড় ভয়ঙ্কর জায়গা, আমি মাওলার কবর বড় ভয়ঙ্কর জায়গা। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এরে আল্লাহর বান্দারা, আমার নবীর হাদিস সত্য না মিথ্যা? আরো জোরে বলো, সত্য না মিথ্যা? আমার আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? এ কুমিরার যুবক, এরে আল্লাহর বান্দারা, আমার নবীর হাদিস যদি সত্য হয়, আমার আল্লাহর কোরআন যদি সত্য হয়, জাহান্নামের আগুনও সত্য, কবর আযাবও সত্য। আমার আল্লাহ জানায় দেয়, বলে গুনাহগার বান্দাকে কবরের মধ্যে রাখবে, বেনামাজিকে কবরের মধ্যে রাখবে, সুদখোর ঘুষখোর হারামখোরকে কবরের মধ্যে রাখবে। আমার আল্লাহ কবরের মাটিকে ঘোষণা দিয়া বলবেন, এই কবরের মাটি, এই নাফরমান বান্দা 60 বছর হায়াত পায় আমি মাওলার কথা শোনে না, উলামায়ে কেরাম চিল্লে কথা বলছে, নামাজ পড়ে না, আর রমজান মাসে রোজা রাখে না, আমি মাওলার বিপক্ষে চলছে, আমি নবীর বিপক্ষে চলছে, কোরআনের বিরোধিতা করেছে, হাদিসের বিরোধিতা করেছে। এরে কবরের মাটি যুকুল আযাব, আল্লাহ ঘোষণা দিয়ে দিবেন, এরে কবরের মাটি, এই নাফরমানকে আজকে আমি মালিকের আযাব সম্পর্কে বুঝিয়ে দাও, আমি মালিকের আযাব সম্পর্কে বুঝিয়ে দাও। এরে আল্লাহর বান্দারা, কবরের মাটি এমন জোরে চাপ মারবে, মায়ার নবী জানায় দেয়, বলে জাহান্নামীদের, বলে কবরবাসীদের এক পাজরের হাড় অন্য পাজরের সাথে লাগাই দিবে। এ আমার কলিজার যুবক ভাইরা, তুমি বা আমি কেউ বা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না।